সরকারি ঘোষণা অনুযায়ী আজ থেকে সব সুপার শপে বন্ধ রয়েছে পলিথিন ব্যাগ ব্যবহার। সন্ধ্যায় রাজধানীর কয়েকটি সুপার শপ ঘুরে পলিথিনের বিকল্প ব্যবস্থা পরিদর্শন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা রিজওয়ানা হাসান। বলেন, প্রাথমিকভাবে সুপার শপগুলোতে অভিযান হলেও ক্রমান্বয়ে তা দেশের সব জায়গায় অভিযান চালানো হবে। আগামী নভেম্বর থেকে পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতেও অভিযান হবে বলে জানান উপদেষ্টা। এরপরও কেউ পলিথিন ব্যাগ ব্যবহার করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা। 2002 সালে পলিথিন নিষিদ্ধ করা হলেও এতদিন তা বাস্তবায়ন না হওয়ায় এমন পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। আমরা সুপার শপ দিয়ে শুরু করেছি, কারণ এখানে আমাদের জন্য মনিটর করতে সুবিধা। তারপরে আমরা যাচ্ছি কাঁচা বাজারে, আর 1 নভেম্বর থেকে দেশব্যাপী পলিথিন শপিং ব্যাগ উৎপাদনের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। সেই অভিযান যে শুরু হলো 1 নভেম্বর থেকে, যতক্ষণ পর্যন্ত পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বন্ধ না হয় পুরোপুরি, এই অভিযান চলবে। দর্শক, সুপার শপ পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধের বিষয়ে জানাতে মগবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অরণ্য গফুর। অরণ্য, পলিথিন ব্যাগ তো নিষিদ্ধের ঘোষণা এসেছে, তো এটি বন্ধ হয়েছে কিনা সুপার শপগুলোতে, সেই সাথে অন্য কোনো বিকল্প কি ব্যবহার করা হচ্ছে, বা যারা ক্রেতা আছেন বা বিক্রেতা যারা আছেন তারা এই বিষয়টি কেমনভাবে মূল্যায়ন করছেন? রেদওয়ানা, পলিথিন আসলে এমন একটি উপাদান যে উপাদানটা মাটির সঙ্গে মিশে যায় না এবং পানিতে ধুয়েও যায় না আসলে, এবং এটি মাটিকে দূষিত করে, পানিকে দূষিত করে, পরিবেশকে দূষিত করে। সেই দূষণের মাত্রাকে কমাতেই কিন্তু 2005 সালে তৎকালীন ঐক্যজোট সরকার কিন্তু পলিথিনকে নিষিদ্ধ করেছিল, কিন্তু পরবর্তীতে ফ্যাসিস্ট সরকারের উদ্ভবের ফলে আস্তে আস্তে কিন্তু আবার পলিথিন সাধারণভাবে ব্যবহারযোগ্য হয়ে ওঠে আবার। তো এই গণঅভ্যুত্থানের ফলে যে নতুন সরকার এসেছে আসলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে, এবং তারা কিন্তু এই জিনিসটা উপলব্ধি করতে পেরেছে আসলে যে পরিবেশ দূষণের পাশাপাশি ঢাকার জলাবদ্ধতার অন্যতম কারণ হিসেবেও কিন্তু পলিথিনকে ধরা হয়। সুতরাং সেই জায়গা থেকে যে পলিথিন নিষিদ্ধ করার যে তারা পদক্ষেপটি নিয়েছে সেটি কিন্তু আজকে প্রথম দিন হিসেবে আমরা দেখেছি সুপার শপগুলোতে কিন্তু এটি যথাযথভাবেই প্রয়োগ করা হচ্ছে। এবং আমরা ক্রেতাদের সঙ্গে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন আসলে যে প্রথম দিনে কিছুটা ঝামেলার মুখোমুখি হলেও সবাই কিন্তু সাদরে এই জিনিসটি গ্রহণ করেছেন যে আসলে যে জিনিসটি আমাদের জন্য ক্ষতিকর সেটিকে বর্জন করতে হবে, এমন মনোভাব কিন্তু তাদের। এবং পলিথিনের বিকল্প হিসেবে তারা কিন্তু এখানে পাটের ব্যাগ রেখেছেন এবং কাপড়ের ব্যাগ রেখেছেন, পাশাপাশি কাগজেরও কিছু ব্যাগ কিন্তু বিভিন্ন দোকান, বিভিন্ন শপিং কমপ্লেক্সগুলো রেখেছে। তো সব মিলিয়ে ক্রেতা বিক্রেতা উভয় কিন্তু মানিয়ে নেবার চেষ্টা করছেন এই ব্যাপারটিকে, এবং পলিথিনের বিকল্প হিসেবে যে জিনিসগুলো উৎপাদন করা হবে বা যে জিনিসগুলো বাজারে আনা হবে সেগুলোর মূল্য যেন সুলভ হয়, এই ব্যাপারটি কিন্তু আবার ক্রেতারা দৃষ্টি আকর্ষণ করেছেন যে পাটের উচ্চ মূল্য অনেকটাই কিন্তু এখন রয়েছে, যেটি সবার ক্ষেত্রে অনাগ্রহ প্রকাশ করতে পারে। ধন্যবাদ অরণ্য গফুর আপনাকে।